আসসালামু আলাইকুম। শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এর আগের পর্বে শিখেছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন কেমন করে হয়। আর আজ শিখব রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন কখন হয় না। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা শিখব কিছু কিছু ক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে টেন্স এর কোনো পরিবর্তন হয় না। তার আগে একটি উদাহরণ প্র্যাকটিস করে আসি। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে শিখেছি টেন্স এর কেমন করে পরিবর্তন হয়, তার কিছু উদাহরণও দিয়েছি। তবে আমরা জানি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হয় না, সেই উদাহরণ আমি দেইনি। তো আজ সেই উদাহরণ শেখার পরে আমরা মূল টপিকে চলে যাব। দেখুন, আমি একটি বাক্য লিখেছি ডিরেক্ট। দ্য বয় সেড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ছেলেটি বলল সে কাজটা করেছিল। আমরা বলবো ছেলেটি বলল যে সে কাজটা করেছিল। দেখুন, এর আগের ভিডিওগুলোতে আমরা সবসময় সেইডের পরে টু ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করেছি, কিন্তু এখানে অবজেক্ট নেই। আর যদি শুধু সেইড থাকে, অবজেক্ট না থাকে, তখন টোল্ড হয় না, সেইডই রয়ে যায়। অর্থাৎ সেইডের কোনো অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্ব সেইডের কোনো পরিবর্তন হয় না, সেইডই রাখতে হয়। দ্য বয় said that, ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসলো। দেখুন, আমরা এখন পার্সন ও টেন্সের পরিবর্তন করব। দেখুন, হি থার্ড পার্সন। আমরা জানি আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, এই 9টি বাদে সকল পার্সনই থার্ড পার্সন। আর থার্ড পার্সন কি হয়? নিজেই বসে, হি। দেখুন, এটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ছেলেটি বলল যে সে কাজটা করেছিল। বন্ধুরা, আমরা একটি উদাহরণ জেনে নিলাম যেখানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হয় না, তার সূত্র প্রয়োগ করা হলো। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স এর কোনো পরিবর্তন হয় না। এখন কোন কোন ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না সেই নিয়মগুলো আমরা শিখব। সেই নিয়মগুলো শিখতে যে প্রথমে আমি একটা নিয়ম লিখেছি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব আমরা চিনি, ইনভার্টেড কমায়ের পূর্বের ভার্বটি হলো রিপোর্টেড ভার্ব। আর রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমায়ের ভিতরে যে অংশ থাকে তাকে বলে রিপোর্টেড স্পিচ। দেখুন, উদাহরণ দেখা যাক। হি সেজ আই অ্যাম ওয়েল। সে বলে আমি ভালো আছি। দেখুন, সেটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স। আমরা কিন্তু শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। তবে আমি একথাও বলেছি যে টেন্স এর পরিবর্তন এবং পার্সন এর পরিবর্তন সকল সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সকল সেন্টেন্সেই টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। তো বন্ধুরা, এই উদাহরণটি সমাধান করা যাক। দেখুন, আমি বলেছি সে বা সেইড এর অবজেক্ট না থাকলে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সে এর পরিবর্তে আমরা টেল লিখব না বা টোল্ড লিখব না।
তাহলে সে এভাবেই থেকে যাবে, হি সেজ। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখনও অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণই প্র্যাকটিস করছি, কারণ অন্য কোনো সেন্টেন্সের নিয়ম আমি শিখাইনি, সুতরাং সেই উদাহরণ আমি আপনাকে দিতে যাব কেন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসে। এখন দেখুন, পার্সন ও টেন্সের পরিবর্তন হওয়ার কথা। পার্সনের পরিবর্তন করি, এই আই ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হি হবে। এখন টেন্সের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হবে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্যাটের পরে সাবজেক্ট দিলাম, পরিবর্তিত সাবজেক্ট হি। এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট রয়ে যাবে, হির পরে তো আর অ্যাম বসে না, হির পরে ইজ বসে। অ্যাম, ইজ আর দু তিনটা একই গ্রুপের একই ধরনের ভার্ব, শুধু সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়। আই থাকার কারণে অ্যাম ছিল, আর এখানে হি থাকার কারণে ইজ হলো। হি ইজ ওয়েল। হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। সে বলে যে সে ভালো আছে। দেখুন অর্থ অনুযায়ী কেমন করে করা যায়। সে বলে আমি ভালো আছি, আর ইনডিরেক্ট সে বলে যে সে ভালো আছে। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার বি। অতীতকালে একই ব্যক্তি পরপর একাধিক কাজ সম্পাদন করলে ইনডিরেক্ট করার সময় টেন্স এর কোনো পরিবর্তন হয় না। দেখুন, দ্য ম্যান সেড, দ্য চিলড্রেন স্যাং, ড্যান্সড অ্যান্ড প্লেড। লোকটি বলল, শিশুরা গেয়েছিল, নেচেছিল এবং খেলেছিল। দেখুন এই যে শিশুরা, একই ব্যক্তি, শিশুরা মানে সাবজেক্ট, একই সাবজেক্ট, একটা গান গেয়েছিল, নেচেছিল, খেলেছিল, পরপর অনেকগুলো কাজ করেছিল। সুতরাং এইটাতে কিন্তু পাস্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এগুলো চেঞ্জ হবে না। পাস্ট ইনডিফিনিটই রয়ে যাবে। দেখুন অ্যান্সার লিখি। দ্য ম্যান সেড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, থার্ড পারসন নিজেই বসে, দ্য চিলড্রেন স্যাং, ডান্সড অ্যান্ড প্লেড। দেখুন, দ্য ম্যান সেড দ্যাট দ্য চিলড্রেন স্যাং, ডান্সড অ্যান্ড প্লেড। লোকটি বলল যে শিশুরা গেয়েছিল, নেচেছিল এবং খেলেছিল। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট রুল, রুল নাম্বার সি। চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকে, যেমন এখানে আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। উদাহরণটা দেখা যাক। দ্য টিচার সেড, শিক্ষক বলল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমরা আনসার লিখব, দ্য টিচার সেড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, যা আছে তাই চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার ডি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, ইফ এর পরের আনরিয়াল পাস্ট এর কোনো পরিবর্তন হয় না। তবে ইট ইজ টাইম থাকলে ইট ওয়াজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ইট ওয়াজ হাই টাইম, উইশ থাকলে ভার্বের পাস্ট ফর্ম, ফ্যান্সি থাকলেও ভার্বের পাস্ট ফর্ম। তবে এতটুকু মানে আগের অংশের পরিবর্তন হবে, শুধু ওই আনরিয়াল পাস্ট অংশটার পরিবর্তন হবে না। যেমন দ্য বয় সেড, ছেলেটি বলল, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ বার্ড, আমি পাখি হতে পারতাম বা আমি যদি পাখি হতাম, এ ধরনের অর্থ প্রকাশ করে, সেটা তো সম্ভব না। সুতরাং এই অংশের পরিবর্তন হবে না। তো দেখুন অ্যান্সারটা লিখি। দ্য বয় সেড, রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন, দ্য বয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, হি, উইশ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে পাস্ট ফর্ম উইশড, আবারও আই আছে ফার্স্ট পারসন, হি হবে। এই অংশের কোনো পরিবর্তন হবে না, হি ওয়ার আ বার্ড। দ্য বয় সেড দ্যাট,
হি উইশড হি ওয়ার এ বার্ড। ছেলেটি বলল যে তার ইচ্ছা হয় সে একটি পাখি হোক। বন্ধুরা, আমরা শিখছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কখন টেন্সের কোনো পরিবর্তন হয় না। একটা কথা বলে নেই, এই ভিডিওটি আসলে বোঝার জন্য আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, আর তার লিঙ্কগুলো আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। লেটস টক অ্যাবাউট রুল নাম্বার ই। উড, কুড, মাইট, উড রাদার, উড বেটার, উড সুনার, হ্যাড বেটার এর কোনো পরিবর্তন হয় না। দ্য পোর ম্যান সেড আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ। গরিব লোকটি বলল আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। দেখুন, আমরা যদি অর্থ অনুযায়ী ইনডিরেক্ট করি তাহলে হবে গরিব লোকটি বলল যে সে বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। পার্সনের পরিবর্তন জানার জন্য অর্থ জানতে হবে। লেটস রাইট দ্য আনসার। দ্য পোর ম্যান সেড, দ্য পোর ম্যান সেড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, পার্সন আই, ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দ্য পোর ম্যানের পরিবর্তে হি। উড রাদারের কোনো পরিবর্তন হবে না, উড রাদার স্টার্ভ দ্যান বেগ। দ্য পোর ম্যান সেড দ্যাট হি উড রাদার স্টার্ভ দ্যান বেগ। গরিব লোকটি বলল যে সে বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। ভিউয়ার্স, আগের ভিডিওতে শিখেছি কিভাবে টেন্সের পরিবর্তন হয়, আর এই ভিডিওতে শিখলাম কখন কখন টেন্সের পরিবর্তন হয় না। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নিয়মগুলো অবশ্যই মুখস্থ করবেন, আত্মস্থ করবেন। পরের ভিডিওতে ন্যারেশনের বাকি নিয়মগুলো নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।